অনন্ত জীবনের গান গাই। কিছু কথা আসলে বলতেই হয়, যে কথাগুলি আসলে আমরা বলতে চাই না। এই যে পৃথিবীর দেশে দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়ছে, এই বিষয়টা খুব আশঙ্কাজনক। এই যে যুদ্ধ হচ্ছে ইরানের সাথে আমেরিকার বা ইসরায়েলের সাথে ইরানের, এই ট্রাম্প নিজেও সে বলতেছে এটা একটা ধর্মযুদ্ধ। এখন দেখেন, এই যে আমেরিকার মতো রাষ্ট্র সে যদি বলে যে একটা যুদ্ধ এটা ধর্মযুদ্ধ, তাহলে আমরা কোথায় যাব? তেমনি ভাবে এই যে ধর্মীয় জাতিবাদের কারণে আজকে দেখেন, ধর্মীয় জাতিবাদের কারণে আমাদের দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে, ওইখান থেকে বিতাড়িত হয়েছে, কারণ হচ্ছে ধর্মীয় জাতিবাদ। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে ধর্মভিত্তিক বা ধর্মীয় জাতিবাদের অনুসারী একটা দল, তারা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গেছে এবং সেখানে ওই ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের দোকান পাট ঘর বাড়ি সেইগুলি ভাঙচুর করছে। আবার ওই রাষ্ট্রেরই আর একটা জায়গায়, যে থালাপতি বিজয় তামিলনাড়ুতে, সেখানে তিনি ভোটে জিতেছেন, ভোটে জিতার পরেও তাকে ক্ষমতা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে। আমাদের এই বাংলাদেশে ধর্মীয় জাতিবাদের উত্থানটা এমন ভাবেই ঘটেছিল যে কবর থেকে লাশ তুলে নিয়ে পুড়ায় ফেলছে। একজন ভিন্ন মতাবলম্বী লোককে, একজন পীর বা সুফিকে, তাকে তার বাড়িতে গিয়া হত্যা করছে। হত্যা করার আপনি কে কে দায়িত্ব দিছে? কেউ যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য ওই দেশের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার সেটা বিচার করবে। প্রকাশ্যে গিয়ে আপনারা একটা মব সৃষ্টি করে আপনারা মানুষ মেরে ফেলবেন, বাহ, এটাই আপনাদের ধর্মীয় রাষ্ট্র কায়েম। তো কি হইতেছে, যে এক জায়গায় মানুষ গরুর গোশত বহন করতেছে, গরু জবাই করতেছে, ওইখানে ওই সে এটার অপরাধে তাকে আপনি পিটায় মেরে ফেলতেছেন। আবার আমার এখানে এসে দেখতেছেন যে একজন লোক আপনার মতের সাথে মিল নাই, ভিন্ন মতে কথাবার্তা বলতেছে, তারেও আপনি পিটায় মেরে ফেলতেছে। তাইলে ওই যে গেরুয়া গেরুয়া আর আপনার যে টুপি পাঞ্জাবি, এর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। বিষয়টা ধর্মীয় না, এই বিষয়গুলি রাজনৈতিক। আপনাকে উদাহরণ দেই, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। যখন সৌদি বাদশাহ আমেরিকার সাথে খাতির করে, তখন ধর্ম কই থাকে? এই যে সৌদি বাদশাহ, সে আমেরিকার কাছ থেকে নিরাপত্তা নেয়, নিরাপত্তা নিয়ে সে তেল বিক্রি করে ডলারে, ডলারের বাজারকে সে চাঙ্গা রাখে, আর বিনিময়ে আমেরিকা তাকে নিরাপত্তা দেয়। ফলে এই পৃথিবীতে তার স্বধর্মের লোকদের উপর যখন অত্যাচার হয় কোনো জায়গায়, তখন সে কথা বলতে পারে। তখন ধর্ম আপনার কোথায় থাকে? কোথায় যায় আপনার ধর্ম? সুতরাং এই রাজনীতির সাথে এই ধর্মকে টানবেন না। আমরা বুঝি ক্ষমতার মসনদে বসার জন্য আপনারা ধর্মকে ব্যবহার করেন। আচ্ছা, এমন একটা রাষ্ট্র দেখান
এমন একটা রাষ্ট্র আপনি দেখান যে রাষ্ট্রে বা রাজ্যে বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্মের লোকজন বসবাস করে নাই অতীত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও সেখানে কি কাফের মুশরিকরা তার নিজ ধর্ম পালন করেন নাই? ক্ষমতা নিচ্ছেন, এটা ঠিক আছে, সেখানে কি তাদেরকে কি মেরে ফেলা হয়েছে? ভিন্ন মতকে কি হত্যা করা হয়েছে? তারপরে এই যে ইসলাম যে প্রচার হইল, প্রচার হওয়ার পরে বিভিন্ন খেলাফত সৃষ্টি হইল। এই যে অটোমান সাম্রাজ্য, এত বড় একটা সাম্রাজ্য দীর্ঘ সময় শাসন করছে, এখানে কি ইহুদি খ্রিস্টানরা ছিল না, বসবাস করে নাই? তো সেইখানে কি ওই মদের দোকান ছিল না? সেখানে কি ওই বিভিন্ন ধরনের অন্যান্য যে ধর্মীয় দৃষ্টিতে খারাপ এরকম বিষয় আসলে ছিল না? তাহলে সেই যুদ্ধে জয় করিয়া মুসলমানরা যেন এই যুদ্ধ জয় করছে, সেখানে কি এগুলি ঘুরাই দিছে, সরাইখানা উঠাই দিছিল? সরাইখানা উঠাই নাই। রাষ্ট্র রাজনীতি চলছে তার মতো করে, আর ধর্ম চলছে তার মতো করে। এখন আপনারা কি করতেছেন? নিজেদের মধ্যে তো বিভেদ, এক বিভেদ সৃষ্টি করছেন শিয়া আর সুন্নি। আবার এই শিয়া সুন্নির মধ্যে আরো 70টা দল। আপনারা হাদিস বলেন কি যে 73টা দল হবে, এর মধ্যে একটা হকপন্থী। আবার যতগুলি দল আছে সবাই বলেন যে আমি হকপন্থী আর সব বাতিল। এই সমস্ত বিষয় নিয়ে মানুষকে বিভাজিত করিয়া, ধর্মকে খণ্ডিত করিয়া, এই মাছের মতো টুকরো টুকরো করিয়া আপনারা ধর্ম কায়েম করবেন, এটা কি সম্ভব?